হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব বরবটি দিয়ে আলু ভাজির একটি রেসিপি। তো রান্নার জন্য আমি বরবটি আর আলুটাকে কুচি করে নিয়েছি। তো রান্নায় চলে যাই। রান্নার জন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে নিলাম। এই ভাজিটি আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। তো এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ রেখে দিলাম, সেগুলো আমি রান্নার মাঝখানে ব্যবহার করব। তো এখন পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথেই থাকুন। এখন আমি বরবটিটাকে দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে নিব। কাঁচামরিচটা আমি পরে অ্যাড করব। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ভাজিটা অল্প আঁচে করে নিব। তো রান্নায় কোনো আমি পানি অ্যাড করব না, আমি ঢাকনা দিয়ে দিই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। তো এখন আমি আর যে কিছুটা পেঁয়াজ ছিল ওই পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি অ্যাড করে দিলাম। এখন আবারও আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। ভাজিতে পানি অ্যাড করলে ভাজিটা একদম গলে যাবে, তো চেষ্টা করবেন পানি ছাড়াই ভাজিটা করার জন্য। তো আবারও আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে দিলাম। এখন আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। যারা যারা সবসময় আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোন স্টাইলে ভাজিটা করেন আমি জানি না, তো আমি আমার মতো করেই ভাজিটা করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো এভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে ভাজিটা খেতে। আর যারা আছেন সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নেন, প্লিজ তারা আমাকে সাবস্ক্রাইব করবেন না। যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলেই নেন তাহলে সাবস্ক্রাইব করার তো কোনো প্রয়োজন নাই। আর কিছু কিছু আপুরা আছেন আমার ভিডিও দেখেন, ফুল ওয়াচ করেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।